আটার বাজার তো ঈদের থেকে আগের থেকে বস্তাতে 500 টাকা দিচ্ছে। ঈদের পরে চালের বাজার সবচেয়ে বেশি। আপনারা মেলের কাছে যান, কারণ দাম বাড়ায় তো মেলার। ভরা মৌসুমে যদি চালের রেট যদি মানে 15 দিন আগে মতো 10টা বেশি দিয়ে কিনতে হয়, এই চালটা যদি লাস্ট সিজনে যাইয়া 1 কেজি চালের লাস্টে কত দিয়ে কিনতে হবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আছে কিন্তু ঢাকা কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন মশলা ভোগ্য পণ্যের পাইকারি বাজারে নিয়ে এসেছি। শুনছি নাকি চালের দামটা অনেকটাই বেড়ে গেছে। সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বেচা কিনি অনেক বেশি আছে। চালের দাম বাড়ার কারণে মানে যে পরিমাণ চাল বিক্রি করতে হচ্ছে বেশি বিক্রি করতেছে। এর চেয়ে বেশি বিক্রি করছেন? জি। মনে করছে মানুষ, মনে করছে সাধারণ ভোক্তা মনে করছে দাম নাকি আরো বাড়ে কিনা। পরা সিজনে এই দাম বাড়ছে, আর সামনে কি হবে? সামনে কি হবে এটা ছাড়া তো বাঁচার কোনো উপায়ই নাই। বাঁচতে গেলে চাউলটা খেতেই হবে, সেটা অবশ্যই 3 বেলা খাইতেই হবে একেবারে। মানে যেই কোন না কেন, বড় লোক না ছোট লোক আর গরিব কোন, 3 মুঠ ভাত সে 3 বেলা খাবেই, খেতে হবে। হ্যাঁ, চালের দাম কত টাকা বাড়ছে? মানে পার কেজি মিনিকেট চাল আগে যেটা 700 টাকা ছিল, এখন বর্তমানে এই মিনিকেট হচ্ছে 77 টাকা। তার মানে 10 টাকা বেড়ে গেছে। 10 টাকা কেজিতে 10 টাকা। 10 টাকা বস্তাতে 500 টাকা প্রত্যেকটা চাউলের, প্রত্যেকটা চাইলে। হ্যাঁ, এক একটা মানে কিছু কিছু চাইল আছে আবার দেখা যায় আপনার 4 টাকা 5 টাকা 6 টাকা 3 টাকা 2 টাকা। এক একটা চাইলেন ধরন কোয়ালিটি আছে, কোয়ালিটির উপর নির্ভর করছে। কারণ যে কোয়ালিটি মানুষ বেশি খায় সেই কোয়ালিটির দামটা বাড়বে, কারণ চাহিদাটা বেশি। চাহিদা বেশি। এই জায়গা থেকে তো কেউ বিচ্যুত হচ্ছে না। না না, আমি মিনিকেট খাই, মিনিকেট ছাড়া আমার ভালো লাগে না। আমি মোজাম্মেল খাই, মোজাম্মেলই খাবো। জি জি, ওই যে এই জন্যই তো বলতেছি এই যে মোজাম্মেলের দামটা বেশি হয়ে গেছে। মোজাম্মেলের দাম আপনার মোজাম্মেলের চেয়ে আবার বেশি বাড়ছে আপনার ওই যে সাগর মঞ্জুর, এগুলো 700 থেকে কেমনে সেই 86 77 চলে আইছে বলেন। আল্লাহু আকবার। বিক্রি করতেছে আপনার 77 টাকা, সাগর বিক্রি করতেছে 76 টাকা, আর রশিদ বিক্রি করতেছে আপনার 68 টাকা, আর হচ্ছে আপনার দেশে এগুলো বিক্রি করতেছে আপনার 76 77 টাকা। আর আপনার নাজির শালের বাজারটা কেমন? নাজির শালের বাজার মোটামুটি আগের তুলনায় 6-7 টাকা বাড়ছে। কোনটা কেমন যাচ্ছে? আপনার নাজির বিক্রি করতেছে আজকের বাজারে বিক্রি করতে 78 টাকা 80 টাকা, আর সর্বনিম্ন যেটা আছে এটা 68 টাকা 70 টাকা। কোনটা 78 থেকে 80? এটা হচ্ছে ধরেন 78 থেকে 80, সেটা হচ্ছে আপনার রয়্যাল কাউন্ট আছে, আর হচ্ছে আপনার ইয়া আছে সাহেব বাবু আছে। সাহেব বাবু আছে। আর যেটা 76 টাকা ইয়া 68 টাকা 70 টাকা হচ্ছে আপনার পালকি ছালার বস্তা। পালকি ছালার বস্তা বিক্রি করছেন? আচ্ছা। আর এই যে 28 পাইজাম সোনার বাজারটা কেমন? 28 পাইজাম মোটামুটি বাজার খারাপ না ভালো। 28 এর রেট আছে এখন বর্তমানে ধরেন সর্বনিম্ন যেটা 55 টাকা 55 থেকে 58 টাকা পর্যন্ত আছে। তাই? জি। আর এই যে গুটি সেলের দাম বলে বেড়ে গেল। গুটি সেল যেটা ছিল ধরেন কিছুদিন আগে বিক্রি করতেছিলাম আমরা 46 47, সেটা বিক্রি করতেছে এখন 50 টাকা 52। এই তো বাজার, এই বাজার। আর আটা ময়দার বাজারটা কেমন? আটার ময়দার বাজার মোটামুটি আটার বাজার তো ঈদের থেকে আগের থেকে বাড়তি। আটা মানে বিক্রি হইতেছে 1750 টাকা। 1750 টাকা, তার মানে প্রায় 35 টাকা কেজি হয়ে গেছে। যেটা 33 32 ছিল, 32 বা 31 ছিল, সেটা 35 টাকা কেজি হয়ে গেছে। আর ময়দার বাজারটা কেমন? ময়দার বিক্রি হইতেছে 2390 টাকা। তীর ময়দা 2390 টাকা কেজি। তা তো প্রায় 48 টাকাই কাছাকাছি। আচ্ছা। আর বিভিন্ন ব্র্যান্ডের ময়দার বাজারটা কেমন? ব্র্যান্ডের ময়দা তো ব্র্যান্ডের ময়দাটাই মানে, আর অন্যান্য উজ্জ্বল টুজ্জ্বল আছে ওগুলো আছে দাম কম। এটার দাম কম 2080 টাকা, আর ওটা আছে 2150 টাকা। এক একটা ধারার উপরে আনারস মার্কা আছে, হাতি মার্কা আছে, আর রয়েছে আপনার উট মার্কা আছে। এগুলোর দাম এক একটা রেট, এক একটা রেট। চিনির বাজারটা যাচ্ছে কত? চিনি এখন বর্তমানে আমরা চিনি বিক্রি করতেছি আপনার 5170 টাকা 60 টাকা কেজি চলতেছে, আপনার 103 টাকা 60 পয়সা। আচ্ছা। আর তেল যাচ্ছে কেমন? সয়াবিন তেল ব্রেল প্রতি তো ভালোই বাড়ছে, মোটামুটি 200-250 টাকা বেরিয়ে আবার বেড়ে গেছে। যেটা আগে সরকারি রেট ছিল সেই রেটের চাইতে কি বাড়লো নাকি আপনি ওই রেটে বিক্রি করবেন? না, আমরা ওই রেটে বিক্রি করব, কিন্তু একটু কম ছিল তারপর ওই রেটে বিক্রি করতে হবে। এখন বাড়লো কত? এখন মানে ব্রেল হইতেছে 31,600 টাকা, ভাগ হইছে মানে এটা বিক্রি করতেছে 71 টাকা 73 পয়সা কিনাই পরে বিক্রি করছেন কেমন? এই যে আমাদের মানে আমরা এই দামে বিক্রি করি ব্রেল, আর লুজ নিলে পরে আমরা 74 টাকা পরে
5 লিটার নিয়ে যেতে পারবে। 5 লিটার, 2 লিটার, 3 লিটার। আর আপনার পাম অয়েল বিক্রি করতেছি বর্তমানে আমরা 29,450 ভাগ 184, ওরা বিক্রি করতেছে 160 টাকা 61 পয়সা। সরষের তেলের রেট কিছুটাই কম, এখন বর্তমানে 3130 টাকা 40 টাকা যাইতেছে কেজি পরে। 3140 টাকা ভাগ হয়েছে 16 কেজি, ওটা বিক্রি হইতেছে আপনার 196 টাকা 25 পয়সা। আর ডালটা ধরেন চলতেছে, ওটা আগে রেট আছে আপনার 250 টাকা 2790 টাকা। আর বিভিন্ন ধরনের ডালের দাম অতটা বাড়ে না, আপনার অন্য সবকিছু ডালের দাম আগে রেডি আছে। বলেন একটু প্রাইসটা বলেন। সোলার চলতেছে এখন বর্তমানে 88 টাকা, বুড়ি ডাল চলতেছে 101 টাকা 2 টাকা। অ্যাঙ্কার ডাল যাইতেছে 51 থেকে 52 টাকা। আর মুগ ডাল যাইতেছে সর্বনিম্ন যেটা মুগ ডাল আছে ওটা হচ্ছে আপনার 96 টাকা, আর সর্বোচ্চ উপরে আছে আপনার 148 টাকা। 48 টাকা। আর মাসকালাই যাইতেছে আপনার বাজার যাইতেছে আপনার 153 হইতে 54, কাঁচাটা যাইতেছে 145 46। মটর ডাল কেমন যাচ্ছে? দেশি মটর ডাল যাইতেছে 123 টাকা হইতে 24 টাকা। 24 টাকা যাচ্ছে। আর বিভিন্ন ধরনের মশলা বাজারটা কেমন? মশলার বাজারটা মানে কিছুটাই কম দিকে আছে। মশলা মানে জিরা যাইতেছে 605 টাকা। এটা কোনটা? ওটা যাইতেছে আপনার ইন্ডিয়ান জিরা। আর টার্কি জিরার কি খবর? টার্কি আপনার আছে আপনার 660 টাকা 70 টাকা যাইতেছে। আর দারচিনি যাইতেছে 490 টাকা, লবঙ্গ যাইতেছে আপনার 1320 টাকা। এলাচ যাইতেছে আপনার সর্বোচ্চ যেটা আছে ওটা যাইতেছে 4900 টাকা সর্বোচ্চ। হ্যাঁ। আর সেটা হচ্ছে আপনার LMG 1, সবচেয়ে মানে যেটা LMG 1 সবচেয়ে বড় সাইজ। আর ওটা আছে RS জাম্বো, এই তো 4900, এগুলো 4900। আর ওনার নিচে যেটা আছে ওটা ধরেন 4300 4400। জয়ফল জয়ত্রী যাইতেছে 3070 টাকা। আর জয়ফল যাইতেছে আপনার একটা বিসি আলা একটা বিসি ছাড়া, একটা যাইতেছে 750, একটা যাইতেছে আপনার 1260। মানে বাজার যেটা আছে, বাজার মোটামুটি সবকিছুর দামই নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু ঈদের পরে চালের বাজারটা সবচেয়ে বেশি অস্বাভাবিক বেড়ে গেছে। মানে 1 কেজি চালে আগে 58-50 পয়সা বাড়লে দেখতাম খুব ইয়ে হয়ে যেত, এখন দেখা যাইতেছে কোন জগতে চলে আসছে, আমরা ব্যবসা করতেছি খুব প্যারার মধ্যে থাকতেছি। 1 কেজি চাইলে মানে কি 10 টাকা করে বাড়ান, মানে কি এটা কি মনে করছেন? ব্যবসা কি মানে মানুষ কি এখন যদি ভরা মৌসুমে যদি চালের রেট যদি মানে 15 দিন আগে মাত্র 10 টাকা বেশি দিয়ে কিনতে হয়, এই চালটা যদি লাস্ট সিজনে যাইয়া 1 কেজি চালের লাস্টে কত দিয়ে কিনতে হবে? সেটাই তো কথা, অনেক বেড়ে গেছে। মানুষের প্রতিদিন বেলা খেতে অনেক চাল লাগে। শুনেন, আপনাদের এটা কাপড় না, জুতা না, অন্য কিছু না, ওরা মানে কাপড় কিনলাম না নাই, আপনি যদি যাই করেন না করেন, আপনি কাজ করেন আর ঘুরে না যাই করেন, 3 বেলা 4টা ভাত খাইতে হবে। আমাদের গরিবের জিনিস কি 4টা ডাইলে ভাতে বাঙালি, একটু ডালটা বাটটা আমরা তো মানি, আমাদের গরিব মানুষের ভিতরে অত চাহিদা নাই। আমাদের হচ্ছে কি একটু ডালের দাম কম থাকবে, চালের দাম কম থাকবে, লবণের দাম কম থাকবে, আলুর দাম কম থাকবে, পেঁয়াজের দাম কম থাকবে, তেলের দাম কম থাকবে, এতটুকু হইলে তো গরিবের চাহিদা শেষ। আর তো মানে যে পরিমাণ মানে জিনিসপত্রের দাম বাড়াইতেছে, রাজক যেরকম যাদের অটাল টাকা, যারা মানে অবৈধ টাকা কামাইতেছে, তারা কেজিতে যদি 50 টাকা বাড়ালে তাদের কোনো সমস্যা নেই। সাধারণ ভুক্তভোগী যারা গরিব নিম্ন শ্রেণী দৈনিক কর্ম করে দৈনিক করে খায়, তাদের জন্য সবচেয়ে বেশি মানে কষ্টদায়ক, বেদনাদায়ক। একটু যদি ঠিকানা বলেন। আমার দোকান রয়েছে হেলাল ট্রেডার্স, মোহাম্মদপুর কৃষি মার্কেট, দোকান নম্বর 6-1। আমার নাম মোহাম্মদ ইমান হোসেন, মোবাইল নম্বর 0184996657। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনছি দাম বেড়ে গেল, এই বাড়ার পিছনে কারণটা কি? চাউলের দামটা, চাউলের দাম বাড়ার পিছনে এটা মেইলাররা বলতে পারবে, আপনারা মেইলের কাছে যান, কারণ দাম বাড়ায় তো মেইলার। আর আমরা মেইলাররা জিজ্ঞেস করলে বলে ধানের বাজার বেশি। আসলে আমরা তো ধানের বাজারও যাই না, মেইলেও যাই। তারা আমাদেরকে যে দাম ধরে দেয় তার উপরে 10-20 পয়সা 50 পয়সা লাভ করে আমরা চাউল বিক্রি। এখন মেইলার প্রতিদিনই বাড়াচ্ছে, কম্পিটিশন দোকানদারি 10 পয়সা 20 পয়সা 50 পয়সার কম্পিটিশনে বেচা, লাভই ছেড়ে দেন, লাভে ছাড়ে। এবং এই যে কম্পিটিশনে বেচা কিনি, আপনি আজকে যদি মেইলার বাজার দাম কমায়া দেয়, কালকে যে ব্যাপার হচ্ছে 71 টাকা চাল আনতে পারবে, সে তো আর আজকে গত পরশুদিন যে ব্যাপার হচ্ছে 72 টাকা চাল আনছে, সে ওই দামে বিক্রি করতে পারবে না। কাজে আমার 72 টাকার পর তার মাল থাকলেও আমাকে 71 টাকা বেচতে হবে, বিক্রি করতে হবে। আবার কালকে তারা মেইলাররা বাড়াই দিছে, দেখা গেছে তারা 72 টাকা রেট করছে, আমার কাছে 70 টাকা পড়তে চাল আছে, তখন আমি 1 টাকা বাড়াইয়া বিক্রি করি। এটাই স্বাভাবিক বাজার। আজকে কত বিক্রি করছে মিনিকেট?
মিনিকেট আপনি 75-76 টাকা, ভালো কোয়ালিটি। কি কোয়ালিটি, কি কি ব্র্যান্ড? নাহিদ, মোজাম্মেল, মঞ্জু? না, মোজাম্মেল বর্তমানে আইসা পড়ে হলো 80 টাকা। 80 টাকা? জি, তাদের যা রেট আমরা আনি নাই, এই 2-3 দিনের মধ্যে মাল কিনি নাই, রেট অনেক বেশি। মোজাম্মেল, তারপরে সাগর, মঞ্জু। বিশেষ করে বাজার এই বছর আমরা যা দেখতেছি, বাজারটা চাপাই থেকেই বা পড়েছে। বাজারের উৎপত্তি, বাড়তির উৎপত্তির স্থল হইলো চাপাই মোকামদা। আচ্ছা, আর বিভিন্ন ব্র্যান্ডে যাচ্ছে কত? ওই 1 টাকা 2 টাকা, যারা যত বেশি পরিচিতি তাদের তত বেশি দাম, ব্র্যান্ডের উপর নির্ভর করে। আচ্ছা, আর খরিদ্দার তো এখন আইসা, আগে যেমন একটা জিনিস কাস্টমার কে আমরা চাউল হলে হলো, চাউল দেখাইয়া বা বুঝাইয়া চাউল বিক্রি করতাম যে ভাই এই কোয়ালিটিটা ভালো, এটা মন্দ, এটা খারাপ, ভালো মন্দ বুঝাইয়া। আর এখন কিন্তু তা না, এখন খরিদ্দার এইসব নাম বলে, ভাই আমাকে রশিদ দেন, আমাকে সাগর দেন, আমাকে মঞ্জু দেন, আমাকে মুজাম্মেল দেন, যার জন্য মেলাটা এই সুযোগটা আরো বেশি পাইছে। আজকে যদি বস্তার গায়ে মরক না থাকতো, তাহলে যে ছোট মেলার কিন্তু চাউলের কোয়ালিটি ভালো, কিন্তু তাদের চাল চলে না। কেন, যে গুডউইলের একটা বিষয় আছে না। আর নাজি শালগুলো কেমন যাচ্ছে? ওই সবই নাজি শাল আপনি 2-3 টাকা 4 টাকা 5 টাকা করে বাড়ছে। 5 টাকা বাড়ছে? কত করে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নাজি শাল? নাজি শাল তো আপনার ধরেন উপরে 92 টাকা, নিচে হইলো আপনার 65 টাকা। 92 টাকা কি বিক্রি করছেন? এটা হলো নাহিদের হরিণ মার্কা চাউল। আর কি আছে ব্র্যান্ডের? আছে তো অনেক, আপনার ডায়মন্ড আছে, তারপরে উৎসব আছে। উৎসবের কোয়ালিটি অনেক উৎসব, অনেক কোয়ালিটি। উৎসব আপনার 65ও আছে, উৎসব বাজায় দেখেন আপনি 80 টাকাও আছে। কথা বুঝছেন না? এগুলা। আর এই যে 28 পাইজাম স্বর্ণ কেমন যাচ্ছে? 28-এর বাজার হলো আপনার 56 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। 60 টাকা পর্যন্ত। আর স্বর্ণ ওই একই। আর গুটি চালগুলো কেমন যাচ্ছে? গুটি চালে বাজার বেশ ভালো বাড়ছে। গুটি চাল গতকালকে আমরা বেচছি, ধরেন আমি 53 টাকা পর্যন্ত বেচছি, কিন্তু অন্য করে বা বলছে নতুন লট যেগুলা ঢুকছে এগুলো আপনি 55-56 টাকা পর্যন্ত পড়তে আসবে। তাহলে তো 28 চাল খাই ভালো, তাই না? খাওয়া বা বলছে কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, এই হলো কথা। আর পোলার চালের বাজার কেমন? পোলার চালের বাজার স্থিতিশীল। কৃষি মার্কেট, শফিউল্লাহ ব্রাদার্স, 0171202525 201। ধন্যবাদ।